আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করা হচ্ছে। আমরা দেখেছি গত 7 মাস আগে খুলনাতে নাটক হলো, সাংস্কৃতিক কর্মীরা নাটকের আয়োজন করলো, সেখানে পুলিশ সুপার উপস্থিত ছিল, অসি উপস্থিত ছিল, টিএনও ছিল। নাটকের নাম হুজুর কেবলা। সেই নাটকে এক কুলাঙ্গার হিন্দু যুবক আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করলো, আম্মা জান হযরত আয়েশার শানে বেয়াদবি করলো। আমার প্রশ্ন হচ্ছে, সুদীর্ঘ 7 মাস আগে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করা হলো, মা আয়েশার শানে বেয়াদবি করা হলো। সেই কুলাঙ্গার যুবককে গ্রেফতার করে আদালতে তুলে কেন শাস্তি দেওয়া হয় নাই জানতে চায়। কোরআনের আলো, আল হাদিসের আলো, নবী ওয়ালির দুশমনেরা নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই বিচার একদিন বাংলার জনগণ করেই ছাড়বে ইনশাআল্লাহ। বিগত 5 বছর আগ থেকে সারা দেশে আমার একটা স্লোগান আছে, বলবো? এই স্লোগানটা 5 বছর আগ থেকে আমি শুরু করেছি। এই স্লোগানের সাথে আমি দেশের সকল পীর মাশায়েখ আলেমদের কণ্ঠ মিলাতে চাই। বাংলাদেশে এখন টপ অফ দ্য কান্ট্রি, দেশের সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে যুদ্ধাপরাধ। সত্যিকার অর্থেই যারা স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছে আমরা তাদের শাস্তি চাই, সে যেই দলেই থাক। কথা বুঝেন নাই? যারা স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছে, মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছে, পাক হানাদারদের দালালি করেছে, সে যেই দলেই থাকছে যুদ্ধাপরাধীতা শাস্তি চায়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিগত 40 বছরে স্বাধীন বাংলায় আল্লাহর শানে যারা বেয়াদবি করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করেছে, কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, কাফের মুশরিকদের দালালি করেছে, সেই দাউদ হায়দার, হুমায়ুন আজাদ, হুমায়ুন আহমদ, তাসলিমা নাসরিন, হাসানুল হকিনু, রাশেদ খান মেনন, তারা ধর্মাপরাধী। যুদ্ধাপরাধীর আগে ধর্মাপরাধী শাস্তি দিতেই হবে। বসুন মুসলমান, এই বাংলাদেশে সূর্য পূব দিকে উঠে পশ্চিমে ডুবে, এটা যেই রকম সত্য, প্রত্যেকটি ধর্মাপরাধীকে ফাঁসি কাস্তে ঝুলায় বাংলার মাটিকে কলুষমুক্ত করা হবেই হবে। কোরআনের দুশমনেরা হুঁশিয়ার, হাদিসের দুশমনেরা হুঁশিয়ার, ইসলামের দুশমনেরা হুঁশিয়ার। আজ এসব কথা বললে রাজনীতির গন্ধ খুঁজা হয়, দাড়ি দেখলেই যুদ্ধাপরাধী। আরে খোদায় বাঁচাইছে রবি ঠাকুর রে, যদি থাকতো যাত্রাবাড়ি ধইরা কোদাল দিয়া দাড়িগুলো কাটতো, ঠিক কিনা? আমি বলবো মনমোহন সিং যেন বাংলাদেশে না আসে, আইলা রক্ষা নাই, আসলে এয়ারপোর্টে দাড়িগুলো ঠাসা হবে। আমার এ কথায় রাজনীতির গন্ধ খুঁজবেন না, আল্লাহর কোরআন সামনে আছে, দেখেছেন? এই কোরআন ছুঁয়ে বললাম, আল্লাহ হাজার নাজের আমার কিংবা জনপুরি খানদানের কোন একজন ব্যক্তির বাংলাদেশ, ভারত, পাকিস্তানের কোন রাজনীতির সাথে এক সরিষা পরিমাণ সম্পর্ক নাই। কিন্তু এটা তো রাজনীতির কথা নয়, এটা আকীদার কথা, ঈমানের কথা। আমি আমার দেশকে ধ্বংস হতে দিব না ইনশাআল্লাহ। আপনারা যারা আজকে দুঃখের কথা কোথায় রাখবো আর কত চুপ থাকবো, আজকে বাম আর রাম ইসলামী রাজনীতি নিষিদ্ধ করতে চায়। শোনেননি আপনারা? কত মারাত্মক কথা। এই দেশে প্রতিবাদ না করে বিড়ালের মতো বেঁচে থাকতে চাই না। কাফের মুশরিক নাস্তিক রাম বামদের বিরুদ্ধে প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আরেকটা স্বাধীনতা যুদ্ধ করা হবে।
বন্ধুরা আমার, ওরা ইসলামী রাজনীতি বিশুদ্ধ করতে চাইছে। এমনটা বলে নেই যে জামাত ইসলামীর রাজনীতি বন্ধ করো, বলেছি ইসলামের রাজনীতি বন্ধ করো। তার মানে কোরআনের রাজনীতি বন্ধ করতে চেয়েছে। আমি আমার বিবৃতিতে বলেছি, আমার দেশ দিগন্ত সংগ্রাম, জনকণ্ঠ সবগুলো পত্রিকা আমার বিবৃতি এসেছে। আমি বলেছি মুসলমানের ধৈর্যের ভাত ভাঙবার চেষ্টা করো না। এদেশের কোটি কোটি মুসলমান যদি পেশাব করে দেয়, নাস্তিক বামপন্থী বাম আর রাম ব্যাঙ্গের ছানার মতো ভাসতে ভাসতে বঙ্গোপসাগরে করে ডুবে পড়বে। নাস্তিকরা মনে রেখো, মুসলমান লোহার বুট, তাকে চর্বণ করার মতো বিষাক্ত কোনো দাঁত পৃথিবীতে নাই। তোমাদের দাদা বাবু হোসনি মুবারক ইসরায়েলের ৫টা গোলাম ৩০ বছর মিশরে নির্যাতন করেছে ইসলামী আন্দোলনকে দমন করার জন্য। বেন আলী টিউনিসিয়াতে দমন করেছে, নিপীড়ন করেছে। সেই দমন নিপীড়নের রেজাল্ট হচ্ছে ইসলামী আন্দোলনের বিস্ফোরণ ঘটেছে। যদি বেশি বাড়াবাড়ি করো, এদেশের সব আলেম আর পীর এক হয়ে যাবে। এদেশের সমস্ত পীর আলেম এক হয়ে যাবে। তারা যদি এক হয়ে যায়, খোদার কসম, নাস্তিক বামপন্থী মোটলেকরা বাংলাদেশ ছেড়ে দিল্লি পালাবার সময় পাবে না। আল্লাহর কলেমা জাতীয় সংসদে উড়ে যাবে ইনশাআল্লাহ।